দেখো চলে এসেছে আজকে জীবন বিজ্ঞান 531 পেজ নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আমি তার আগে বলে দিই, আমাদের কিন্তু ইতিহাস শেষ হয়ে গেছে, ভূগোলের আর মাত্র 2টো পেজ বাকি আছে। সো পুরো দেখে নাও, যতক্ষণ তোমরা হয়তো দেখছো তখন হয়তো পুরো প্রায় ভূগোল শেষ করে দিয়েছি। তো ইতিহাস ভূগোল শেষ হয়ে গেছে, বাংলাটাও কিন্তু আমি পুরো স্কুল ধরে দিচ্ছি, বঙ্গানুবাদ থেকে শুরু করে প্রতিবেদন, সংলাপ, চারটি রচনা সব কিছু শেষ করে দিচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করো এবং প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নাও। এই ভিডিও শেষে কিন্তু প্লে লিস্ট দেওয়া থাকবে। চলো আমরা আলোচনা করি লাইফ সায়েন্স 531 পেজ। তো এখানে প্রথমটা তোমরা এতক্ষণ হয়তো দাগ দিয়ে নিয়েছো অনেকে, যেটা আছে যে কোনটি সঠিক নয় এটা। এবার চলো দেখো দুইটা, দেখো দুইটাকে যে এখানে নিউরোগ্লিয়া কী হবে, 3-এরটা হবে। আর সেরিব্রাম কী হবে দেখো, 2-এরটা হবে, দেহের ভারসাম্য রক্ষা করে, তাহলে এটা বি এরটা দেখো হবে এটা এই জায়গাটা। তিনি বলছে সচল অস্থি সন্ধির প্রকোষ্ঠে কী থাকে, বি লসিকা সাইনোভিয়াল তরল। এবার বলেছে চারটা, বলেছে কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 24 হলে ওই জীবের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কয়টি হবে, তাহলে স্বাভাবিক 12টি হবে। 2 যদি 24 হয়। অ্যামাইটোসিস সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্য সঠিক, হবে ক্রোমোজোম ও বিম তন্তু গঠিত হয় না। ঠিক আছে, নেক্সট কি আছে 6-এরটা, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব বিকাশের কোন দশায়, এ বয়সন্ধি দশায়। সাথে বলেছে এমন একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ প্রচ্ছন্ন মটর গাছের সংকরায়ন হলে F1 জনুতে লম্বা মটর গাছের পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্টেজ, 50% হবে এখানে। F1 জনুতে প্রচ্ছন্ন, হ্যাঁ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে, 50% হবে, ঠিক আছে। 8 থেকে বলেছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি, এ হচ্ছে রোলার জিভ। এরপরে 19 বলেছে XY স্মিয়ারে হলো একটি বি বর্ণান্ধ পুত্র। 10 বলছে ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করা, কী হবে, ডি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হবে, ঠিক আছে। 11 বলেছে মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে কী বলা হয়, জিরোফাইট। মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কী বলে, জিরোফাইট বলা হয়। 12 বলেছে প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয়, এ হচ্ছে ঝুমকোলতার আকর্ষ। 13 বলেছে পেরিয়ার কানহা বন্দিপুরের মধ্যে সাদৃশ্য হলো, বি সকলেই জাতীয় উদ্যান। নিচে এখানে লেগেছে ক্যাপটিভ ব্রিডিং ও হ্যাচিং পদ্ধতিতে নিচের কোন প্রাণীটি সংরক্ষণের প্রচেষ্টা চলছে, এটি হবে সি সিংহ হবে, ঠিক আছে, সি সিংহ। এরপর হচ্ছে CO2 মিথেন CFC এর উৎসগুলি শনাক্ত করো, ঠিক আছে। ডি হবে দেখো ভালো করে, জীবাশ্ম জ্বালানির দহন, জৈব আবর্জনার পচন এবং রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার। এরপরে শূন্যস্থান পূরণ করে চলে যাবো আমরা। দেখো কর্ষণ দ্রবণে জনিতটি উদ্ভিদের কোষ বা কলা বৃদ্ধি ঘটনাকে কী বলা হচ্ছে, অক্সিন ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করে, এটা অক্সিন হবে, অক্সিন। ড্যাশ অণুর ঘনকুণ্ডলীকৃত গঠন হলো ক্রোমোজোম, DNA। রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 8, এটা 8 হবে, 8 এর হবে হিমোফিলিয়া এ রোগ হয়। এটা বারবার এসছে আধুনিক ঘোড়ারকুর তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর বহুবার এসছে এই টেস্ট পেপারে। সর্পগন্ধার মূল থেকে কী পাওয়া যায়, রেসারপিন, রয়কার দন্তস্বর রেসারপিন পাওয়া যায়, যে উচ্চচাপ রক্তচাপ কমানোর ওষুধের ব্যবহৃত হয়। 6টা বলেছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস হলো মিথেন, ময়াসিত হয়াকার দন্তান্ন। চলে আমরা সত্য মিথে কী আছে, তা বলছে একটি সংজ্ঞাবহ স্নায়ু হলো আলফ্যাক্টরি স্নায়ু, সঠিক। প্রাণীকোষের কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবুল থেকে বিমুক্ত ঘটনা ভুল, এটা কী হবে, সেন্ট্রোজম থেকে বিমুক্ত ঘটে, তাহলে এটা ভুল হবে, যেহেতু সেন্ট্রোজম নেই এখানে, তাহলে কি ভুল। ওয়াই ক্যাপিটাল ওয়াই ও স্মল ওয়াই গ্যামেটদের মিলনে হোমোজাইগোট উৎপন্ন হয় না, এটা কী হবে, হেটেরোজাইগোট হবে, তাহলে এটা ভুল আছে, যেহেতু হোমোজাইগোট লিখেছে ভুল হবে। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সুন্দরবন, না নীলগিরি, তাহলে এটা ভুল। রড কোষ বর্ণ অনুভূতি গ্রহণে সক্ষম, ভুল। বিবর্তন জীবের ক্রমপ্রকাশের ফল এবং অভিযোজনগত কারণ, ভুল। চলো এবার লাস্ট চলে যাবো আমরা। এই স্তম্ভ বিস্তম্ভ আমি ক্রস করে দিইনি, তোমরা যাদের মানে ঘিঞ্জি না হয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে কি আছে। এটা হবে ই, এটা হবে এফ রঙ্গন, এটা হবে এ ভূগর্ভস্থ জলদূষণ, ঠিক আছে। এটা হবে জি ক্যান্সার, এটা হচ্ছে ডি পেরিপেটাস, এটা হচ্ছে বি জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। দেখো এখানে একটু ডিটেলস দেওয়া আছে, সেই জন্য একটু উপরে নিচে করে লিখতে হয়েছে। বিশ্বদৃশ্য শব্দের বেছে নিয়ে লেখো, এটা কি থ্যালাসেমিয়া হবে। 20টা বলেছে আক্রমণ ও পলায়ন প্রক্রিয়াটির সঙ্গে জড়িত হরমোনটির নাম কি হবে, এটা হচ্ছে কি অ্যাড্রিনালিন, ঠিক আছে। তারপর একটা বলেছে দেখো এখানে 21 বলেছে প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোটটির সঙ্গে বসাও, তাহলে দেখো এটা কী হবে, এটা নন হিস্টোন প্রোটিন,
আর্জিনিন যদি হিস্টোন প্রোটিন হয়, ট্রিপ্টোফ্যান কী হবে? নন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন হবে। জীবদেহে প্রকরণ সৃষ্টির একটি কারণ লেখো। মিউটেশন। মিউটেশন। সেক্স লিঙ্কড জিন কাকে বলে? এক্স ক্রোমোজোম বাহিত লিঙ্কে জিনকে এক্স ক্রোমোজোম বাহিত জিনকে কী বলা হয়? সেক্স লিঙ্কড জিন বলা হয়। এটা হচ্ছে পৃথিবীর সৃষ্ট প্রথম জীবকোষের নাম কি? কোয়াসার্ভেট। কোয়াসার্ভেট। আর এখন এখানে ইউডেফিক প্যাথোজেন কি? এটা আমি ডিটেলস লিখে দেবো, কারণ এটা একটা বড় প্রশ্ন, একটু লিখতে হবে, শেষে বুঝিয়ে দেবো। ওটা কিন্তু এই ভিডিও শেষে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ভিডিও শেষে আমি প্রতি ভিডিও শেষে কিন্তু বড় প্রশ্নগুলো ডিটেলস লিখে দিয়ে আলোচনা করে দিই। ওকে, এটাও কিন্তু শেষে ডিটেলস লিখে দেবো, আলোচনাও করে দেবো। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কী বলা হয়? অঙ্কোজিন। কী বলা হয়? অঙ্কোজিন। চলো আমরা চলে যাই পরের পেজে। দেখো চলে এসেছি 556 পেজে। আমি বলছি কিন্তু আমাদের সমস্ত শেষ হয়ে গেছে, তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে অবশ্যই চেক করে নাও, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে ডিটেলসটা। এখানে কী বলেছে দেখো, প্রথমটা বলেছে সঠিক জোটটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর কি? ডি হবে। শুষ্ক শীর্ষক থেকে হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ হবে। এবার দেখো তারপরটা কি বলেছে? উপধমনীকে সংকুচিত করে রাখতে পারে। এই প্রশ্নটা কি? নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? দেখো এটি, ঠিক আছে। তিনটা কি বলেছে দেখো, এখানে তিনটা বলেছে সঠিক প্রতিবর্ত পথটি নির্ধারিত করো। এটা হবে ডি। গ্রাহক অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র বহির্বাহী স্নায়ু কারক, ঠিক আছে। চারটা হচ্ছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো কি? সি অ্যানাফেজ। দেখো এখানে বলছে নিচের কোন জোটটি সঠিক যেটি ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে? এখানে কি পক্ষী পরাগী থেকে কী হবে? পলাশ হবে। পক্ষী পরাগী থেকে পলাশ হবে। ছয়টা বলেছে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো কি? বি টেলোমিয়ার। ওকে, নেক্সট আসছে দেখো এখানে সাথে বলেছে নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। এটা বি। কাণ্ডের দৈর্ঘ্য, খর্ব পরিণত বীজের আকার কুঞ্চিত। ওকে, বলেছে দেখো 8 গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও অল ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটি সংখ্যার অনুপাত কী হবে? 4:1। 9টা বলেছে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো কত %? 0%। নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। কোনটা হবে? বি। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। এবার 11টা বলেছে দেখো আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। সেটি কি? আন্তঃপ্রজাতি সংগ্রাম। 12 বলেছে নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগলার নৃত্য করে তা স্থির করো। এটা বিয়েরটা হবে। অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 13টা বলেছে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সাথে যুক্ত? ডি নাইট্রিফিকেশন। ডি। বি। অপশন ইজ বি বোম্বে। ডি নাইট্রিফিকেশন। এবার আসছে 14 পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কী হচ্ছে? রেড পান্ডা। সি। আর 14 এটা হচ্ছে লাস্ট 15 এক্সিডু সংরক্ষণের উদাহরণ। এর এক্সিডু এটা বহুবার এসছে কিন্তু ক্রায় সংরক্ষণ, এটা বহুবার এসছে। এক্সিডু সংরক্ষণের উদাহরণ ক্রায় সংরক্ষণ। এরপর চলে যাবো শূন্যস্থান পূরণকরণে। এখানে বলেছে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠ্য উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। সেটাকে উত্তেজিতা। উত্তেজিতা ধর্মটি প্রমাণ করেন। ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। কেবে? মিওসিস। মিওসিস, ঠিক আছে। 3টা বলেছে মানুষের পশু পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া। ঘোড়ার বিবর্তনে আদিমতম পুরুষ হলো ইওহিপাস। কী হবে? ইওহিপাস, ঠিক আছে। ইওহিপাস। নেক্সট বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো হাঁপানি। হাঁপানি। নমুনা বীজকে 196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে দিলে এক্সরে সংরক্ষণ কী বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। চলো সত্য মিথ্যা দেখে নিই। দূরের বস্তু দেখার জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি করে, ঠিক। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, ভুল। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়, ভুল। এটা 2 ধরনের হয়, একাধিক হয়। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, ঠিক। ভঙ্গুর দূষক যে বিবর্তনের জন্য দায়ী, ভুল, কেন এটা অভঙ্গুর হবে, সঠিক উত্তর অভঙ্গুর। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার, এটা সঠিক। এবার চলো আমরা দেখে নিই আমরা এখানে কী আছে।
এখানে বলেছে দেখো স্তম্ভ বিস্তম্ভ বলেছে। ওকে, তো কী আছে জিব্রেলিন, ঠিক আছে, জিব্রেলিন কী হবে দেখো এখানে যে ডি হবে। আচ্ছা এখানে দেখো এই দেখো এ আর বি দেখো দুটো দুটো ডি কেন হয়, এই ডিটা হবে জিব্রেলিন হবে কি মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, আর যৌন জনন কী হবে গ্যামেটের মাধ্যমে মিলনের মাধ্যমে। এই দুটো কিন্তু একসঙ্গে দেওয়া আছে, তোমরা এটা অনেকে এটা একটা মিস্টেক হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক, তোমরা দেখে নিও তোমরা। সম্ভবত এইটা এখানে জি দিয়ে নিচে থাকার কথা এই গ্যামেটের মিলনের মাধ্যমে, ঠিক আছে, তোমরা এটা দেখে নেবে। জিব্রেলিনটা প্রথমটা হবে, আর যৌন জনন কী হবে এই গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে, ঠিক আছে, খেয়াল রাখবে। রোলার জীব তো একটা হচ্ছে, এটা হচ্ছে হট অ্যালার্ট সুপ, আমরা প্রত্যেক জানি বিজ্ঞানী হ্যালডেন। হ্যাঁ, আর্সেনিক তো তোমরা দেখেছো এটা সমান হচ্ছে ভূগর্ভস্থ জল দূষণ আর প্রেসবাপের দীর্ঘদৃষ্টি। চলো আমরা চলে যাই পরেরটাতে। দেখো চলছে বিষ সদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো, এটি ইনসুলিন, এই চারটে তোমরা পড়ে নেবে। অগ্রস্ত প্রকটনের জন্য দায়ী উপাদান হলো অক্সিন। নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটি শূন্যস্থানে বসাও। প্রোফেজ নিউক্লিয় পর্দায় নিউক্লিয়াসের অবলুপ্তি, টেলোফেজ হবে, এটা টেলোফেজ হবে, টেলোফেজ, ঠিক আছে, টেলোফেজ হবে। দিয়ে বলেছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে জিনটি হচ্ছে বর্ণান্ধতার যে দায়ী জিন সেটা হচ্ছে কি প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম একটা মানে বাহক বহন করে। 23 বলেছে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত। এটা তোমরা আগেও হয়েছে, এটা 9:3:3:1, 9:3:3:1, এটা কিন্তু আগেও হয়েছে আমাদের। এর বলেছে নিচে চারটি বিষয়ের মধ্যে আলাদা করো। তোমরা এটা পড়ে দেখো পিবিআর, এটা পিবিআর আলাদা হবে, ঠিক আছে, খেয়াল রেখে এটা। আর 26 বলছে সিঙ্গুলিলা জাতীয় উদ্যানের সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতির নাম রেড পান্ডা। আর এগুলো সব কিন্তু লিখে নেবে ভালো করে, ধীরে ধীরে লিখে নেবে। এটা ছিল গিয়ে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত, এটা অতিরিক্ত লবণ ত্যাগ করেছে, যেটা পড়া দেওয়া হয়নি এক্সট্রিম সরি, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। এটা কী হবে অতিরিক্ত লবণ ত্যাগ করে, অতিরিক্ত লবণ ত্যাগ করে, ঠিক আছে। যেখানে যেখানে কোনো কারণে মানে পড়া ভুল যাচ্ছে মিস্টেক হয়েছে তাড়াতাড়ির জন্য বলছি, তো সে জায়গায় নিচে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আমি তাহলে সেই লেখা তোমরা যদি লেখাগুলো বুঝতে না পারো তাহলে আমি কী করবো কমেন্টে গিয়ে সেই লেখাটা সুন্দর করে লিখে দেবো, ঠিক আছে।